এবারের বাড়ি যাওয়াটা ছিল মেনলি এক্সামকে কেন্দ্র করে। আমার দুটো এক্সাম ছিল, সেই জন্যই বাড়িতে যাওয়া হয়েছিল। তো সেই সূত্রে আমার কিছুদিন থাকা হয়েছিল বাবার বাড়িতে। ওই হয়তো এক সপ্তাহ মতো হবে। বাড়িতে যাওয়ার পর থেকেই ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর হয়ে গিয়েছিল। আমার মেঘলা ওয়েদার বরাবরই ভীষণ প্রিয়, আর আমি বাড়ি যাওয়ার পর থেকে এইরকমই ওয়েদারটা ছিল। তো সেই জন্য একটু ছাদে গিয়েছিলাম, ছাদের ফুলগুলো একটু দেখছিলাম, কারণ বাবা দাদা দুজনেই যত্ন করে এই ফুলগুলো করেছে। আর মাও অনেকটা যত্ন করে, ফুলের পেছনে সময়ও দেয়, তাই জন্য খুব সুন্দর ফুলও হয়েছিল। এবার এখনও আছে ফুলগুলো, সেই জন্য আমি একটু ভিডিও করেছিলাম। আর দিনটা ছিল একাদশী, মা তো একাদশী পালন করে, সেই জন্য ঠাকুরকে সুন্দর করে ভোগ লাগানো হয়েছিল। আর মা তারপরে গিয়েছিল এক পিসির বাড়িতে। মা একাদশীর দিন ওখানে যায়, তারপরে মা পাঠ কীর্তনেও যায় ওই পিসির সাথে। সারাদিনটা মাকে ছাড়া অনেকটাই বোর লাগছিল, তাই মা যখন বাড়িতে এলো তখন মাকে পাশের এক মিষ্টির দোকানে পাঠিয়েছিলাম একটু নিমকি এনে দেওয়ার জন্য। আর তারপর সবাই মিলে সেটা খেয়েছিলাম। আবার পরের দিন দাদা এনেছিল এগ, কারণ আমার এগরোল খেতে খুব ভালো লাগে। আমার সামনে যদি বিভিন্ন রকমের ফাস্টফুড রাখা হয় তবে তার মধ্যে থেকে কিন্তু আমি এগরোলটাই বেছে নেব। এখন মা তো সেভাবে মাছ রান্না করে না, কারণ মা মাছ খায় না, তাই জন্য আর মাছ রান্নাটাও সেভাবে করতে চায় না। মানে ওই হয় না একটা বয়সের পর তখন আর মাছ মাংস এগুলো কিছু ভালো লাগে না, তো সেই রকমই মারও হয়েছে। তাই মা এখন সেভাবে মাছ রান্নাও করে না আর খেতেও চায় না। তাই আমি করেছিলাম, কারণ বৌদি বাড়িতে ছিল না। বৌদি যখন বাড়িতে থাকে না তখন বাবা অথবা দাদা কেউ একজন ডিম ভেজে নেয় অথবা সেদ্ধ করে নেয়, আর মা সমস্ত নিরামিষ রান্নাগুলো করে দেয়। তাই আমি যেহেতু ছিলাম তাই ভাবলাম আমিই করে দিই। আমি রান্না করেছিলাম এখানে বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে। আমারও অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল, কারণ আমরা শিলিগুড়ির যেই জায়গাটা থাকি সেইখানে কিন্তু মাছ টাছ অত ভালো পাওয়া যায় না। তাই ভাবছিলাম বাড়ি গেলে এবার বাবাকে বলবো এরকম মাছ আনতে, টাটকা মাছ। তা বাবা নিয়ে এসেছিল, আর আমি এখানে সর্ষে আর পোস্ত দিয়ে খুব সুন্দর করে রান্না করেছিলাম। আর মাছটা এত ফ্রেশ ছিল, খুব সুন্দর লাগছিল খেতে, টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। এটা ছিল অন্য একটা দিন। আর সেই দিনও আনা হয়েছিল মৌরলা মাছ, মানে মায়া মাছও বলা হয় যেটাকে, বা ছোটো মাছ, চুনো মাছ, তোমরা যাই বলে থাকো না কেন। এটাকে আমি রান্না করেছিলাম আলু পেঁয়াজ দিয়ে, কারণ বৌদি দুদিন ছিল, সেই জন্য আমি ওই দুদিন রান্না করেছিলাম মাছটা। আর মা সমস্ত নিরামিষ দেখো রান্না করেই রেখেছে, শুধুমাত্র মাছটা আমি করেছিলাম। মৌরলা মাছটা আমার খেতে ইচ্ছে করছিল বলে আমি মাকে বলেছিলাম আমি আনাবো একদিন বাবাকে দিয়ে। তা শুনে মা দেখছি পরের দিনই আনিয়ে দিয়েছিল বাবাকে দিয়ে। আর এদিকে দাদা এনেছিল পাবদা মাছ। এই পাবদা মাছটাকে আমি আলু আর বেগুন দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম, বেশি পাতলাও নয়, এটাও বেশ ভালো হয়েছিল খেতে। একটু আদা জিরে লঙ্কা বাটা দিয়ে তারপর ছোটো মাছটাকে করেছিলাম আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, যেটা শুকনো ভাতে মেখে খেতে বেশ লাগছিল।